আপনি কি সারাদিন অলসতা আর দুর্বলতা অনুভব করছেন? সবসময় যেন মনে হচ্ছে শরীর দুর্বল লাগছে, হাত পা ঝিনঝিন করছে, শরীরে রক্ত কম মনে হচ্ছে, মুখের মধ্যে বারবার ঘায়ের সমস্যা হচ্ছে। এসব কি আপনারও সমস্যা? শুধু একটা ট্যাবলেট এইসব সমস্যার সমাধান দিতে পারে, আর সেটা হচ্ছে এ টু জেড ট্যাবলেট। কি এই এ টু জেড ট্যাবলেট? কিভাবে খাবেন, কখন খাবেন, ভুলভালভাবে খেলে আপনার কিছু ক্ষতি হতে পারে নাকি? তো তার নিয়েই এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই এ টু জেড ট্যাবলেট আসলে কি? এই এ টু জেড ট্যাবলেট অ্যালকেম কোম্পানি তৈরি করে থাকে এবং এর বর্তমান দাম হচ্ছে 190 টাকার মতো। এই এ টু জেড ট্যাবলেট হচ্ছে একটি মাল্টিভিটামিন এবং মাল্টি মিনারেল ট্যাবলেট বা মাল্টি মিনারেল সাপ্লিমেন্ট। এর মধ্যে কি উপাদান রয়েছে? এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেল। যেমন ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স যেমন B1, B2, B3, B5, B6, B7, B9 এবং B12 ভিটামিন। আর রয়েছে ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং তার সাথে ফলিক অ্যাসিড রয়েছে। আর মিনারেলের মধ্যে রয়েছে জিঙ্ক রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, কপার রয়েছে, আরও মিনারেলস রয়েছে এই এ টু জেড ট্যাবলেটের মধ্যে। এত কিছু উপাদান রয়েছে এই একটি ট্যাবলেটের মধ্যে। তাহলে এই ট্যাবলেটের আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে এই এ টু জেড ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে? এই ওষুধটি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে আপনার শরীরের ভিটামিন ও মিনারেলের ঘাটতির কারণে যে সকল সমস্যা হয়ে থাকে তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আপনার শরীরে যদি ভিটামিন এবং মিনারেলের ঘাটতি থাকে, তার কারণে সারাদিন অলসতা আর দুর্বলতা অনুভব করবেন এবং মনে হবে যেন আপনার শরীর দুর্বল লাগছে, তখন তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই দেয়া হয়ে থাকে। আর অপুষ্টির সমস্যা হলে বা খাদ্য থেকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না পেলে তখনও কিন্তু এই ওষুধটি দেয়া হয়ে থাকে। আবার দীর্ঘদিন অসুস্থ থাকার পরে এবং অপারেশনের পরে দ্রুত সুস্থ হতে এই ওষুধটি দেয়া হয়ে থাকে। আর রক্ত স্বল্পতা এবং অ্যানিমিয়ার সমস্যায় দেয়া হয়ে থাকে এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার একটু কম, তাদের ইমিউনিটি পাওয়ার ঠিক রাখার জন্য এই ওষুধটি দেয়া হয়ে থাকে। এছাড়াও বয়স্ক ব্যক্তিদের পুষ্টির ঘাটতি পূরণে এই ওষুধটি দেয়া হয়ে থাকে। আর ত্বক, চুল ও নখের যত্নে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও মানসিক চাপ ও স্নায়ুর কার্যকারিতা ঠিক রাখতে এই ওষুধটি দেয়া হয়ে থাকে। তাহলে এই ওষুধটি ভিটামিন ও মিনারেলের ঘাটতির কারণে যে সকল সমস্যা হয়ে থাকে তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। এবার এই ওষুধটির ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? এই ওষুধটি সাধারণত প্রাপ্তবয়স্কদের দিনে একবার, দিনে একটি ট্যাবলেট খাবার খাওয়ার পরে খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। যেমন সন্ধ্যায় একটি ট্যাবলেট বা রাত্রে একটি ট্যাবলেট, যে কোনো এক সময় একটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এই ওষুধটি কতদিন খেতে হয়? এই এ টু জেড ট্যাবলেট সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। তবে রোগীর অবস্থা এবং পুষ্টির ঘাটতির উপর নির্ভর করে কতদিন দেয়া হবে তা নির্ধারণ করা হয়ে থাকে। তবে নিজের থেকে দীর্ঘদিন এই ওষুধ খাওয়া উচিত নয়। এবার এই ওষুধটি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে নাকি? সাধারণত নিরাপদ হলেও কিছু মানুষের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন পেটের সমস্যা হওয়া, বমি বমি ভাব হওয়া বা ডায়রিয়া বা পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হওয়া, মাথা ধরা বা মাথা ব্যথার মতো সমস্যা, এইসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হয়ে থাকে। এই সমস্যাগুলি সাময়িক এবং সময়ের সাথে ঠিক হয়ে যায়। যদি কোনো সমস্যা গুরুতর মনে হয় তাহলে ওষুধ খাওয়া বন্ধ করে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। এবার এই ওষুধের কিছু সতর্কতা আছে। যেমন যাদের কিডনির সমস্যা আছে বা যাদের লিভারের সমস্যা আছে বা আপনি কোনো অন্য মাল্টিভিটামিন ট্যাবলেট বা সিরাপ খাচ্ছেন, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে এই এ টু জেড ট্যাবলেট ভিটামিন এবং মিনারেলের ঘাটতির কারণে শরীরের অলসতা, দুর্বলতা এবং উপরিউক্ত সমস্যাগুলির চিকিৎসা ও তার প্রতিরোধে খুবই কার্যকরী একটি ওষুধ। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ভালো। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে খুব খেয়াল রাখতে হবে যে
শুধু A to Z ট্যাবলেট খেলে সব সমস্যা ঠিক হয়ে যাবে এমনটা ভাবা কিন্তু ভুল। যদি দুর্বলতার আসল কারণ অন্য কিছু হয়ে থাকে, যেমন থাইরয়েড বা ডায়াবেটিস বা শরীরের অন্য কোনো রোগ হয়েছে, যে কোনো রোগ হয়েছে, তাহলে সেটা আগে খুঁজে তার চিকিৎসা করতে হবে। তাহলে এই ছিল A to Z ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।